কমিশন থেকে বলা হচ্ছে যে যেসব শর্ত পূরণ করা না হওয়ার কারণে। আচ্ছা, মানে এই ডকুমেন্টস তো পাইলো তারা, তাহলে তহবিলের উচ্চ বিবরণ তারা সংযুক্ত করা হয়নি, তাই না? আমি এখন এই একই জায়গাতে একই পৃষ্ঠে তথ্য রয়েছে, দেখতেছে না না লাগবে না, আপনি দেখেন এখানে বলে আয়ের উৎস লেখা আছে আছে এই বিষয়টি, এই ডকুমেন্টগুলো দেখবেন আয়ের উৎস। এবং শুধু তাই নয়, এই উৎসের ভিতরেই আমরা এখানে দেখেন দলীয় আয়ের উৎসের একটা বর্ণনা আলাদাভাবে গঠনতন্ত্রের ভিতরে আমরা দিয়েছিলাম, এই যে 39 নম্বর ধারায়। ঠিক আছে, ওরা বলছিল দেওয়া হয়নি, আপনার পেয়েছেন এটা? আচ্ছা, আমি অসুস্থ কবি, তারপরে এগুলো বোঝায় বলতে খুব কষ্ট হচ্ছে। এরপরে বলছে নিবন্ধন আবেদন করার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অনুমোদন স্বাক্ষর করা হয়নি, তাই লিখছে। দেখেন এখানে আমরা এখানে তথ্য রয়েছে, দেখেন তো এখানে আমার সভাপতি এখানে অনুমোদন দিচ্ছে কিনা, ক্ষমতাপ্রাপ্ত করছে কিনা লেখা আছে। এই ক্ষমতা প্রদান করা হলো, তারা বলছে দেওয়া হয় নাই। এরপরে আসে ওরা বলছে যে 30% পদ সংরক্ষিত মহিলার জন্য, এরকম বিধান গঠনতন্ত্রে দেওয়া হয়নি আমাদের। দাঁড়ান না, এটা দেখেন, এদিকে আসেন, 16 নম্বর দলিল, সেখানে লেখা আছে নারী প্রতিনিধিত্ব 30% আছে। এবার পেয়েছে, এদেরকে দেখাবেন। এবং ওরা বলছে গণতন্ত্রের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শ্রমিক অথবা পেশাজীবী সংগঠন থাকা যাবে না, বিধান করা হয়নি তাই লিখছে। আমাদের গঠনতন্ত্রে স্পষ্টভাবে সর্বশেষ যে ধারা, সেখানে আমরা মার্ক করে দিয়েছি যে আমাদের সহযোগী অঙ্গ ভাতৃপ্রতিম সংগঠন এখানে না রাখার বিধান করা হচ্ছে। দেখেন শুধু যুব শাখাকে সহযোগী সংগঠন হিসেবে ধরা হচ্ছে, পাশাপাশি শিক্ষক, ছাত্র, বিভিন্ন পেশায় আর্থিক বাণিজ্যিক প্রতিষ্ঠান এগুলোর সহযোগী অঙ্গ সংগঠন না রাখার বিধান করা হচ্ছে। এই তথ্যগুলো থাকা সত্ত্বেও ওরা বলছে নাই, এবং এই অভিযোগগুলো দিয়ে আমাদেরকে বলছে নিবন্ধন দেওয়া যাবে না। এই ষড়যন্ত্রগুলো ওরা করেছে। এই তথ্যগুলো যে সকল নাগরিকরা, আপনারা শুনেছেন তো সম্মতি জ্ঞাপন করতে এসে আপনারা বুঝতে পেরেছেন আমাদের উপর কি জুলুমটা করেছে। আপনারা এই যে একটা প্লেকার্ড আছে সম্মতি জ্ঞাপনের, সবাই সুন্দর করে ধরে একটা ছবি তুলবেন, এখানে না, একটু সামনে গিয়ে ছবি তুলবেন, ঠিক আছে? ছবি তুলবেন, ছবি তুলে আপনাদের 4-5 জন সিলেক্ট করে আপনারা ভিতরে গিয়ে এটাকে চ্যালেঞ্জ করবেন। করেন, খামে নেন। এই ডকুমেন্ট তো দেবেন না, ভালো করে শোনেন, এই ডকুমেন্ট তো দেবেন না, বলবেন আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনারা যদি নিষ্পত্তি করতে চান আপনাদের সাথে আমরা এখন বসবো, কিন্তু এই ডকুমেন্টের ফটোকপি আপনাদেরকে দেবো না। বুঝতে পারছেন? ওদের কাছে এই ডকুমেন্টগুলো আছে, ওরা ওদেরকে দেখেন এখানে স্বাক্ষর করতে কে, তার নাম দেখি, এখানে স্বাক্ষর করতে হলো রফিকুল ইসলাম উপসচিব, ঠিক আছে? এই লোকটা হলো একটা ভালো মানুষ, এবং নাসিরউদ্দিন চৌধুরী সিনিয়র সহকারী সচিব, এই দুইজন মিলে এই সাইনটা করছে। তার মানে আকামে এই দুইজন জড়িত এই তথ্যগুলো লেখা থাকছে নাকি? তারা যেহেতু স্বাক্ষর করছে, এই দুইজন ব্যক্তিকে খুঁজে বের করে তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনারা তারা এটা কেন লিখছে, ঠিক আছে? চিঠিটা হারাবেন না, ডকুমেন্টগুলো তাদেরকে ফটোকপি করার সুযোগ দেবেন না। কী করার সুযোগ দেবেন না? তাদেরকে আমরা এতটুকু অ্যাক্সেস আর দেবো না, তারা খুঁজে বের করবে তারা কী ভিত্তিতে এগুলো লিখলো, ঠিক আছে? তাদেরকে এগুলো ছবি তোলারও সুযোগ দেবেন না, বলবেন আপনারা বের করেন, আপনাদেরকে দেওয়া হয়েছে নাই কেন, কী করছেন? ওরা 18 সালে একটা ভুয়া নির্বাচন করছে, 24 সালে ভুয়া নির্বাচন করছে, মেয়র নির্বাচনে ভুয়া নির্বাচন করছে। এখন এসে এগুলো দেখেন, আপনারা দেখছেন তো স্যার, আপনারা দেখছেন না আমাদের উপর কি জুলুমটা করছে? দেখেন, টার্গেটেড একটা দলকে টার্গেট করে তারা এখান থেকে মাইনাস করার চেষ্টা করতেছে, আমাদেরকে নির্বাচনে অংশ নিতে দেবে না, ঠিক আছে? আপনারা যান ইনশাল্লাহ, সামনে একটা ছবি তোলেন সবাই মিলে, নাগরিকরা এখানে না, আমাদের সামনে খামটা দায়িত্ব আপনার, ওদেরকে ছবি তুলতে দেবেন না, ওদেরকে ফটোকপি করতে দেবেন না, ওদের কাছে আছে, ওরা আমাদেরকে তথ্য না থাকলে চাই নেবে, আমরা ওদেরকে দিতে যাব না। আমার মনে খামটা আপনি আমাকে দেন, ঠিক আছে? খামটা আবার এভাবে, এটা কিন্তু আমাদের এক্সট্রা কপি না, আপনি আমার হাত থেকেই পাবেন, ঠিক আছে? ওকে, যান আপনারা সামনে গিয়ে একটা সুন্দর করে ছবি তোলেন, অথবা আমিও আপনাদের সঙ্গে হেঁটে যাচ্ছি সামনে। সবাই যারা সংহতি জ্ঞাপন করতে আসছেন তারা একটু এই পাশে আসেন, আসেন আপনারা একটু আসেন, ভাই আরেক ভাই, আপনি তো 48 ঘন্টা হয়ে গেছে,
আজকে বৃহস্পতিবার, ইতিমধ্যে অফিসও শেষ। তারা বলছে নির্বাচনে তাদের হাতে কিছু নাই। সাংবাদিক ভাইরা একটু দূরে যাবে, যেহেতু ভাইরা আমাদের সমাবেশে আসছে, ঠিক আছে? এখানে দুই লাইনে দাঁড়ান, একজন সামনে লাইনে থাকেন, একজন একটু সবাই মিলে প্রশস্ত হয়ে দাঁড়ালে সাংবাদিক ভাইরা দূরে গেলে সবাই সাংবাদিক বৃন্দ যারা আসছেন এরকম অন্যায় আরো অনেকগুলো দলের সাথে ঘটেছে। শুধু তাই না, দেখেন আমজনতা পার্টি যেসব ডকুমেন্টস তাদের চাহিদা অনুযায়ী জমা দিয়েছে। একটু যারা সম্মতি জ্ঞাপন করতে আসছি তারা একটু সম্মতি জ্ঞাপন করতে আসছে, সাংবাদিকদেরকে বলেন যে আমরা সুন্দর করে ধরেন, একবারে জেন্টলি ধরে কথা বলি, যে যখন কথা বলবে তার দিকে ফোকাস যাবে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আমি অফিসে উঠে দাঁড়িয়েছি, আমার 48 ঘন্টা পার হয়ে এখন হলো 49 ঘন্টা হচ্ছে। 49 ঘন্টা এখন আর সময় এই যে 49টি ঘন্টা দাঁড়িয়ে যারা সম্মতি জ্ঞাপন করতে আসছেন, নারায়ণগঞ্জ থেকে আসছেন, আশুলিয়া থেকে আসছেন, কুমিল্লা থেকে আসছেন, সবাইনের পক্ষ থেকে আসছেন, নরসিংদী থেকে আসছেন, রাঙ্গামাটি থেকে আসছেন, নোয়াখালী থেকে আছেন, বিভিন্ন জায়গা থেকে সম্মতি জ্ঞাপন করতে আসছেন অনুষ্ঠানে। এবং তারা আমজনতা দলের না, আমাদের দলের সহযোগিতাকে আমরা দূরে রাখছি। আমরা কোনো রকম ধস্তাধস্তি চাই না, তাদের সঙ্গে কোনো পেরেশানি করতে চাই না। আমরা চাই আমাদের প্রশ্নগুলো সঠিক জবাব দিতে। আমি সম্মানিত নাগরিকবৃন্দের কাছে আমাদের প্রতি যে জুলুম করা হয়েছে সেটা বুঝিয়ে বলেছি। আপনারা কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, যেহেতু আমি তাদের কাছে যাব না, আপনারা আমার প্রশ্নে তাদের কাছে গিয়ে এই জিজ্ঞাসাগুলো করবেন, এই জুলুমটা আপনারা কেন করেছেন। আমি সবাইকে মন্তব্য করতে বলবো না এখানে। আমাদের ভাই একটু বলছেন, আপনি একটু বলছেন, আমি এখানে আমাদের অপরিচিত একজন ভাই, তাকে আমি বলতে বলবো, তিনি বলে তিনারা সহ 4-5 জন ভিতরে যাবেন এবং একদমই কোনো রাজনৈতিক দল করেন না, কোনো দলের পক্ষে না, জাস্ট নাগরিক হিসেবে আসছে এইরকম ব্যক্তিরা যাবে, ঠিক আছে? কোনো দলের পক্ষ থেকে না। আমি একটু অনুরোধ করছি, আপনার পরিচয় দিয়ে একটু বলবেন। আপনারা একটু কাছাকাছি আসেন, ভিতর দিয়ে আছেন। মোহাম্মদ তৈরি করে খান তারেক ক্রিকেট থেকে আসছে, আমার বেসরকারি কুষ্টিয়া। সরকারের যে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, সেখানে